আমি দেখিয়েছি যে এখানকার যেই একটা ধর্মীয় মন্দির বা দর্শনার্থীরা যে এখানে ভিড় করে, তো আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমরা এখন প্রথম যেটা ঘুরলাম, এটা আমি আগে বলছি হিন্দুদের মন্দির সিস্টেমের কোনো কিছু। তো যাই হোক, আমি এখন চলে যাব নেক্সট স্পট। যে নেক্সট স্পটে যদি কখনো ভালো কিছু পাই আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো এখন আমরা আর্লি বের হয়ে যাব। তো যাই হোক, সকলেই নিচে গেছে ঘোরার জন্য। যদি ভালো কিছু থাকে তাহলে অবশ্যই আপনাদের দেখাতে চেষ্টা করব। তো যাই হোক, আমি এখন বের হতে চেষ্টা করব। আমি আপনাদের দেখাতে চেষ্টা করব যে আমরা যেই মার্কেট, এই মার্কেট দিয়ে আমরা ভিতরে ঢুকেছিলাম। তো আমি একটু জাস্ট ভিডিও করতে চাই এই জন্য যে আমি আপনাদের আমার দিক থেকেও দেখাই, তো এই জন্য জাস্ট ভিডিওটা করা। তো আমি একটু আগে ঘুরে ঘুরে ভিডিওটা করেছি। তো যাই হোক, ভালো থাকবেন। আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা যদি কখনো নেপালে আসেন, কাঠমান্ডু থেকে একদিন লাগে এখানে আসতে প্রাইভেট বাসে। তো এখানে যখন আসবেন তখন আপনারা এরকম দৃশ্য দেখতে পাবেন। এটা হচ্ছে পুকুরা শহরের 3 কিলোমিটার ভিতরে আমরা যে লেক পারে ছিলাম ট্যুরিস্ট এরিয়ায়, ওখান থেকে বাসে করে এখানে আসছি। তো এখানে যদি আসেন কখন, তাহলে অবশ্যই দেখতে পারবেন এরকম যে 10টি সুন্দর স্পট দেখতে পাবেন। এই 10টি স্পট দেখার জন্যই মানে আমাদের কথা যে আমরা আজকে প্রথম স্পটটি শেষ করলাম। তো আজকে আমরা নেক্সট স্পটে এখন চলে যাব। তো যদি কখনো আসেন আপনারা এই শহরে, তাহলে অবশ্যই দেখতে পাবেন যে এখানকার সৌন্দর্য এরিয়া। নেপালের কখনো ঘুরতে আসলে যদি শুধু হোটেলে বসে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের মন ভরবে না এবং ভালো লাগবে না। আর নেপাল অবশ্যই দেখার মতো জায়গা। নেপালটা হচ্ছে চারদিক পাহাড়ে ঘেরা, পাহাড়ের উপরে টিলায় অনেক বাড়িঘর, যেখানে বিল্ডিং কীভাবে থাকে তারা দেখতে পারেন, নিচে আশ্চর্য হয়ে যাবেন। এবং আমরা পাহাড়ি পথ দিয়ে এসেছি। পাহাড়ি পথ থেকে দেখা যাচ্ছে এরকম যে পাহাড়ি পথ বেয়ে বেয়ে যখন বাস চলে, খুবই ভয় লাগে। বিশ্বাস করবেন, আমি আপনাদের কিভাবে বুঝাবো যে এই মানে পারতলিতে মানে কাঁপ উঠে যায় এমন মানে মানে ভয়ের জায়গা এটা। তো আমি যখন আসি তখন প্রথম আসলে দেখা যাচ্ছে যে আমি মানে খুব ভয় পেয়ে যাই যে এত 1000 ফিট উপরে যে বাস চলে, মানে পাহাড়ের সাইড দিয়ে রাস্তা। তো আমি কিছু ভিডিও করেছিলাম। তো এবার আমি যেহেতু আসার সময় নতুন আসছি, ততটা ভিডিও করতে পারি নাই। যাওয়ার সময়টা আমি ফুললি ভিডিও করার চেষ্টা করব, দেখাবো আপনাদের যে মাটি থেকে কত 1000 ফিট উপরে দিয়ে বাস চলে পাহাড় ঘেঁষে এবং পাহাড়ের রাস্তা দিয়ে। তো সেখানে আপনাদের বাস যদি কোনো কারণে ভুল ত্রুটি হয়, তা ভুলের কারণে মনে করেন বাসের ভিতরে যেতে হবে একজনও। আর আমি বলবো এটাই যে মানে ভয়ানক জায়গা এবং দেখার মতো জায়গা, যে এত উপরে আপনি বাস দিয়ে চলতেছেন, অথচ নিচের দিকে তাকালে আপনাদের কতটা ভয় লাগবে। তো আমি এটুকুই বলবো যে যদি কখনো মানে নেপালে আসা হয়, তো এইগুলো দৃশ্য আপনারা দেখতে পাবেন। নেপাল আসলে দেখার মতো জায়গা। তো আমি মানুষও আমাকে অনেকে বলছিল যে নেপাল কেন যাবো, টাকা খরচ করে না, নেপাল কেন, কী দেখার আছে। তো বিষয় হচ্ছে যারা আসেনি তারা অনেক কথা বলতেই পারে। তো বিষয় হচ্ছে আমি এতটুকু বলবো যে যদি কখনো নেপালে আসেন, তো অবশ্যই আপনারা দেখতে পাবেন যে এখানে মানে খুবই দেখার মতো জায়গা, একটা স্পট, ট্যুরিজমের এরিয়া। তো এখানে হাজার হাজার দর্শনার্থী এখানে আসে অনেক দেশ থেকে। তো বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে, জাপান থেকে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে এখানে আসে। তো আমি বাংলাদেশ থেকে আসলেও দেখার মতো মানে সম্পূর্ণটা অভিজ্ঞতা এখন হয়নি যে সম্পূর্ণটা দেখতে পারবো। তো কিছু জায়গা আমি আপনাদের দেখাতে চেষ্টা করবো। জাস্ট এই জন্যই বলছি যে যদি কখনো আসেন আপনারা নিজেরা ঘুরে দেখবেন। কম খরচের ভিতরে যদি চলেন তাহলে বাসে আসতে হবে, আর যদি বেশি খরচ করতে হয় তাহলে অবশ্যই আপনার প্রাইভেট মাইক্রো নিয়ে চলবেন। তো ট্যাক্সি আছে। আর একটা বিষয় হলো যে এখানে হোটেল কম দামি বেশি দামি আছে। আমি 1000 থেকে শুরু করে আপনারা 15,000 20,000 টাকা পর্যন্ত হোটেল আছে। আপনারা ভালো দেখতে পাবেন, যার যেমনটা সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনারা অবশ্যই দেখবেন। তো আমি আজকে বিদায় নেব। তো ভালো থাকবেন সবাই। এখন আমরা এক কথায় বিদায় নেব। তো আমার এক বিআই আমার সাথে আসছে ঘোরার জন্য। বিআইকে জিজ্ঞেস করব যে আসলে এখানে দেখার মতো কি আছে এবং কি দেখছে ভিতরে। আমি নিচে যদিও যাইনি, তো নিচে আমি যেতে পারিও না। তো যাই হোক, অনেক সময় লাগছে ঘুরে আসার জন্য।
এই যে আপনার নিচের এরিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা সেম। তো আমি এটুকু বলবো যে আপনারা যদি কখনো আসুন তো অবশ্যই এখানে ঘুরে ঘুরে দেখবেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করবো যে মানে কী কী আমরা দেখলো। তো তো উনি আসছে দিয়েই আমি নিয়ে যাচ্ছি আপনাদের। তো এখানে বেশিক্ষণ হয়তো সময় দিবে না, তো আমরা চলে যাবো, বাসের জন্য ওয়েটিং করতেছি। বাস আসবে, বাস আসলে আপনারা হয়তো এখানে দেখতে পাবেন। তো ভিতরে কি কি দেখলেন? যে গেলাম ভাই, কোন বীজতলার নিচে নিচে একটা ঝর্ণা আছে, সেই রকম ঝর্ণা, তো বিশাল ঝর্ণা। এটা আসছে না, তো নিচে একটা ঝর্ণা দেখার জন্য বীজতলার নিচে যে ঝর্ণা দেখে আসলো। তো বলতেছে যে বিশাল একটা ঝর্ণা, বা বীজতলার নিচে হবে নিচের সাইডটা। তো এত গভীর থেকে মানে এক ধরনের পাহাড়ের মতো আর কি নিচ থেকে আসছে। তো আমি আপনাদেরকে বলবো যদি আপনারা কখনো আসেন তাহলে এটা ঘুরেবেন। আমি নিচে যদিও যাইনি, তো উপরের সাইডে ভিডিও করলাম। এটা গভীরতা প্রায় 10-15 তলা নিচে হবে। তো নিচে নাকি ভিডিও করা নিষেধ, এই জন্য জাস্ট আমি যাইনি। তো যাই হোক, আমি উপরে আছি। তো আপনারা যদি কখনো আসেন তো অবশ্যই দেখবেন যে এখানে স্পটগুলো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বসার স্থান, অনেকে বসে আছে টুরিস্টরা। তো আপনাদের চেষ্টা করবো আশেপাশেই। তো আমরা নেক্সট স্পটে চলে যাচ্ছি। তো যাই হোক, ভালো থাকবেন, আমি বিদায় নেব। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।